সাংবাদিক ইলিয়াস দৌড় দিয়ে পালাই গেল এয়ারপোর্ট থেকে। আশ্চর্য ব্যাপার, অল্প দিন মনে হয় ধরতে পারে নাই। আমেরিকায় যে আওয়ামী লীগ ওখানে সিনকেট করছে যারা, আমেরিকায় ভ্যাডাম দেখাইছে যারা, ইলিয়াসকে ধরে কয়টা ডিম মারতেন ভাই আপনারা। আমি শুনে খুব আশ্চর্য হয়ে গেলাম। এই যে ফোনে এতক্ষণ কথা বললাম আমেরিকায়, কারণে আমি এই লাইভটা করতেছি। আমার এক ভক্ত ফোন দিছে, আসল ঘটনাটা বলল। ঘটনা হলো, আপনারা তো এই যে জানেন এই ঘটনাটা হলো ভাইরাল, কিন্তু ইলিয়াস যে দৌড় দিয়ে পালাই গেছে ওখান থেকে, এটা কিন্তু জানতাম না, এটা ভাইরাল হয় নাই। সাংবাদিক ইলিয়াস সে তো দেখায় যে আমেরিকায় তার বিশাল হ্যাডাম, আর এই হ্যাডামের একটা কারণ অবশ্য আছে। দেখেন, আমেরিকার মতন রাষ্ট্রে ওখানে কিন্তু ইচ্ছা করলেই আপনি কেউ কারো গায়ে হাত দিতে পারবেন না। আইন, ওখানে আইন কানুন মাইনে বিক্ষোভ করা যায়, ডিম মারা যায় আইনের আওতায় থেকে। ওই ডিমটাই তারা মারে, গায়ে হাত দেয় না, দেখছেন না? না হলে তো আওয়ামী লীগাররা যেভাবে পাইছিল এই এনসিপির এদেরকে বা জামায়াতের বা বিএনপির, যদি বাংলাদেশ হইতো এই সুযোগ পাইতো তো মাইরা ওর হাড্ডি গুড্ডি মানে মব সন্ত্রাস করে দিত এদিকে। কিন্তু এটা আমেরিকা পারে নাই, যেটুকু করা যায় আইনের ভিতর থেকে অতটুকু করছে। তো সাংবাদিক ইলিয়াস উনি এয়ারপোর্টে আসছিল, ওই যে বললাম হ্যাডামের কথা বললাম, হ্যাডাম হলো এটাই আমেরিকাতে, গায়ে তোর হাত দিতে পারবে না। দেখেন না ইলিয়াস কেমনে চিক্ষর দেয়, এর আগে গঞ্জাম হয়েছিল না, এই তোরা আওয়ামী লীগের কতজন আছিস, আয় আমি একলা ইলিয়াস দেখে নেব। এই কথাটা কি ইলিয়াস বাংলাদেশে দাঁড়াইয়া বলতে পারবো? কিন্তু আমাদের দেশের সহজ সরল এই দেশের বোকা মানুষগুলোকে, এটা এই বনি আমিন বলে বকচুত, এই বকচুত মানুষগুলোকে বোঝানো যায় যে ইলিয়াস একটা বিরাট বাহাদুর। আমেরিকায় শত শত আওয়ামী লীগের সামনে একলাই বলতেছে, আয় কতজন আওয়ামী লীগের আছিস আমার সামনে আয় দেখি। এইটা কিন্তু আমাদের বাংলাদেশের বকচুত মানুষ বুঝে না যে ইলিয়াসের এই ক্ষমতাটা কিসের ক্ষমতা। এটা এই ক্ষমতাটা হলো আমেরিকায় কারো গায়ে হাত দেওয়া যায় না, এটি হলো ইলিয়াসের পাওয়ার। এটা শুনে রাখেন, ওই যে বড় জোর ডিম মারা যায়। আচ্ছা, তারপরে এই যে ডক্টর ইউনূসের বহর নিয়ে যে আমেরিকা গেল এয়ারপোর্টে, সেখানে সাংবাদিক ইলিয়াসের ক্যামেরা সহ লোক সহ সে গেছিল। কিন্তু সে মনে করেছিল কি বিএনপির সব যাবে, জামায়াতের সব যাবে, এনসিপির যারা আছে যাবে, সেখানে সে সামনে থাকবে, ভিডিও হবে, আর সবাই তো তাকে চিনে, সবাই হুজুর হুজুর করবে, সে একটা নায়ক হয়ে যাবে ওখানে। ভিডিওটা হবে, সবার সামনে সে থাকবে, এনসিপি যারা বের হবে হাত মিলাবে, আর ইলিয়াস ভাই ভালো আছেন, আর ইলিয়াস ভাই আপনি, মির্জা ফখরুল সাহেব বের হবে, মানে হাতটা মিলাইব, ফখরুল ভাই ভালো আছেন, হ্যাঁ আচ্ছা, মানে ও যে আসেন। আবার এটাও বলবে যে আওয়ামী লীগের কোনো হ্যাডাম নাই এখানে, আমি ইলিয়াস আসি, যান সব এদিক দিয়ে যান। কিন্তু তার পরিকল্পনাটা কি ছিল, যেখানে মির্জা ফখরুল নিজে যাচ্ছে সেখানে সব বিএনপির লোকজন আসবে, এনসিপির যে কয়জনই আছে তারা আসবে, জামাতের যারা আছে তারা আসবে। তাহলে এখানে তো নিরাপদ, তাহলে ছক্কাটা মারবো আমি, আগেই যাই গেছে। কিন্তু যাওয়ার পরে যখন দেখছে যে বিএনপিও নাই, জামাতও নাই, এনসিপিও নাই, ডিম নিয়ে ধর বলে ধাওয়া দিছে সব আওয়ামী লীগের, রেলিং টপকাইয়া ইলিয়াস পালাই গেছে ওখান থেকে, নিজের জীবন নিয়ে পালাই গেছে, তাহলে ইজ্জত তো থাকবে না। সাংবাদিক ইলিয়াস ওখান থেকে পালাই গেছে। আর ওখানে লোকজন যায় নাই কেন এখন আমরা বুঝছি,
মির্জা ফখরুল বিএনপির কাউকে ওখানে আসতে বলে নাই বিএনপি থেকে। কেন? তারা ইন্টারিম সরকার তাদেরকে নিয়ে গেছে, সরকারের হ্যাডাম দেখতে চাই তারা। সত্য কথা বললাম। জামাতও তাদের কাউরে আসতে বলে নাই এখানে। যে ইন্টারিমের হ্যাডামটা কি, এটাই জাতির সামনে তুলে ধরবে যে তারা কতটুকু অসহায় আর আমরা সারা বিশ্বব্যাপী কতটুকু শক্তিশালী, এটা দেখানোর জন্যই ওরা ডাকে নাই। আর এই না ডাকার কারণেই এই সিনকেটগুলো হয়েছে। আওয়ামী লীগ হ্যাডাম দেখাইছে আর সাংবাদিক ইলিয়াস পালাই গেছে। এখন বর্তমানে জাতির সামনে সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য এদের বড়ই দুর্দিন, সামনে আরো দুর্দিন আসতেছে। কারণ কি জানেন? এত জঘন্য মানুষ পৃথিবীতে আরেকটা আছে। সাংবাদিক ইলিয়াস হলো তার মা, বোন আর বউ ছাড়া পৃথিবীর সব নারী খাট কাঁপানো নারী। ভাষা দেখেন, সব নারী হলো খাট কাঁপানো বেশ্যা, সব পুরুষ হলো বেশ্যা, একমাত্র চরিত্রবান হলো সে। ওর বাপও কি ভালোর কাতারে রাখছে কিনা জানি না, না কি বেশ্যার কাতারে দিয়ে দিছে। সব পুরুষ হলো বেশ্যা, সব নারীরা খাট কাঁপানো বেশ্যা, একমাত্র সে ছাড়া। আর দেখেন কি জঘন্য ভাষা, এবং সবাইকে হুমকি দেয় যে সবাই পর্নোগ্রাফি তার কাছে আছে। এক সাংবাদিক বলল, শাহিদ আলম লিখছে ফেসবুকে যে একটা ছোটখাটো সাইট চালাইছে, পর্ণ সাইট চালায় সাংবাদিক ইলিয়াস। কাজে সে ইচ্ছা করলে যে কোনো মানুষের বাজে ভিডিও তৈরি করে ছেড়ে দেবে চোখের পলকে। দিচ্ছেও তাই, হুমকি যাকে দিতেছে যে তোর খেলা দেখাবো। মাথা কাইটা ভিডিও বানাই আসে, খুব ভালো মেকিং করতে পারে, মেকিং টেকিং করে আপনাকে একদম পচাই ফেলবে, ছেড়ে দেব। কিন্তু এখন তাদের অসহায়ত্ববোধগুলা সামনে আসতেছে। পিনাকি সেদিনকে ফেসবুকে পোস্ট দিছে, তার একটা ভিডিও এই ইন্টারিম গভর্নমেন্ট বন্ধ করে দিছে, ব্লক করে দিচ্ছে, বাংলাদেশে দেখা যাবে না। সে দুঃখ করে লিখছে যে শেখ হাসিনার আমলেও আমার ভিডিও ব্লক করা হয়নি বাংলাদেশে। আসলে তো শেখ হাসিনা চাইলে তো বাংলাদেশে পিনাকির ভিডিও দেখা বন্ধ করে দিতে পারত, ইলিয়াসের ভিডিও দেখা বন্ধ করতে, ওরা তো এগুলো করে নাই। পরে আবার পিনাকি বলল যে এটা সরকারের উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা করে পর তার ভিডিওটা ছাড়া হয়েছে। তাহলে কি বুঝলেন? পিনাকির ভিডিও এখন বাংলাদেশে ব্লক করে দেওয়া হয়। সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে এখন মামলা হয়। আওয়ামী লীগ আমলে তো হয়েছেই। কি আর মামলা কি হয়েছে? ওরা পালাইয়া যে আমেরিকাতে যাওয়ার সুযোগ পাইতো না এই জীবনে। এই জীবনে কি আমেরিকা যাওয়ার সুযোগ পাইতো? ওই এক হুজুগে আশ্রয় চেয়ে যে আমাকে মেরে ফেলবে, রাজনৈতিক আশ্রয়, আমি সাংবাদিক, এই মামলা নিজের থেকেই করাইছে। দু একটা মামলা করে যে আমেরিকা সপরিবারে চলে গেছে। ও কি আর বাংলাদেশে আইব কোনোদিন? কি করতে আইব? ওখানে যদি পেঁয়াজও কাটতে হয় বা ট্যাক্সিও চালাইতে হয়, চালাবো। ও কি আর আসবে দেশে? আর পিনাকি দেখেন, পিনাকি আর ইলিয়াস এই ওই যে 32 নম্বর ভাঙ, সব চলে আয় 32 নম্বর ভাঙ। সাজিদ পাইছ ওই যে ভাঙে, ওইটা কি বলে আমি নাম ভুলে গেলাম, রেখা। ওই যা কলাবাগানে রেকর্ড আছে নিয়ে আয়। আর্মিতে বাধা দিলে আর্মির গায়ের উপর উঠে দে। উঠে বাবা রে বাবা, এটা কে বলতেছে? সাংবাদিক ইলিয়াস। মহাবীর রুস্তম উনি বাংলাদেশে একটা মামলা খাইয়া রাজনৈতিক আশ্রয় পাইছে, আমেরিকায় চলে গেছে। এখন বলতেছে তোরা রেকার মেকার আর্মির গায়ে উঠে দে। আর ওনার নামে খালি একটা মামলা হয়েছে, উনি পালাই গেছে। আর আরেকজন পিনাকি ভট্টাচার্য, বেশি না 190 না 290 জন শিশু মারা গেছে তার ওষুধ খাইয়া, ওষুধ কোম্পানি করছিল। পালাইছে, তো ইন্ডিয়া দিয়ে পালাই গেছে। সে ইন্ডিয়ায় তাকে সেপ মতো নিয়ে যে পাঠাইছে, রয়ের এজেন্ট সে, পরে আরো পরে জানা যাবে। সে বলে কি
এই প্রথম আলোর সামনে যা, আমি গরুর টাকা পাঠাইতেছি, ওখানে জবাই কর গরু। এই শাহবাগে গরু জবাই করো। মব উস্কাইছে, মব উস্কাইছে। 32 নম্বর ভাঙ আর গরু জবাই কর ওখানে, গরুর টাকা আমি পাঠিয়ে দিলাম। এমন একটা ভাব করলো তারা যে বিপ্লব হয়েছে এখন, বা দেশে গণ অভ্যুত্থান হয়েছে, এরা সব হলো তাদের লোক। দেখা যাচ্ছে মানে এরা কি ভাউ দিতেছে। রেজা রান, প্রথম আলো ভাঙ, শাহবাগে গরু জবাই কর, কিছু টাকাও পাঠিয়ে দিতেছে তারা। সে পোলাপান্ত হয়ে জবাই করে বিরিয়ানি খাইতেছে। আর শেষে কয়ে যে সিপিবি অফিস ভাঙার জন্য কমিউনিস্ট পার্টি সেদিনকে প্রতিবাদ করছিল তারেক, ওই যে আমজনতা পার্টি তারেক, সজ্জন ছেলে খুব, বলছে না আমরা সিপিবি অফিস ভাঙতে যাবো কেন। ওই যে ওখান থেকে ভাটা পড়লো। এখন পিনাকির ভিডিও ব্লক হওয়া শুরু হয়েছে, সাংবাদিক ইলিয়াসের নামে মামলা হওয়া শুরু হয়েছে। এখন ওদের বড়ই দুর্দিন শুরু হয়ে গেছে সামনে। বাংলাদেশ তো আসতে পারবেই না। এখন আর তাদেরকে কেউ ভালো ভাষায় বলবো না খারাপ ভাষায় বলবো, ওরা তো খারাপ ভাষার লোক, মানে কেউ ওদেরকে গোয়ায় না। এখন ওদের কথায় কোথাও কেউ 10 জন লোক যাবে না, যায়ও না। হাউতাস শুরু হয়েছে কিভাবে দেখেন। এখন বিএনপি সরে গেছে, চীনা হারাইছে পিনাকি ইলিয়াসে, বিএনপির পোলাপান আর কি, যারা সমর্থন দিত, এখন তো নাই, তার সাথে কেউ নাই। আর আওয়ামী লীগ তো নাই। এখন একমাত্র এনসিপিও সরে গেছে যখন দেখছে পিনাকির এই অবস্থা। গণ অধিকার, তারেক, নুরু, 2 গ্রুপই তারা এমনভাবে সরছে যে তারা প্রতিদিন প্রায় দিনই দেখবেন পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াসের সব অতীত ইতিহাস তুলে ধরতেছে, এদের জঘন্যতম ইতিহাস তুলে ধরতেছে প্রতিদিন। তাহলে এখন বাকি থাকলো কে? গণ অধিকার এই গ্রুপ নেই। আর যাদেরকে ফোন করে করে মব করাইতো আছে তারা কেউ এখন নাই। এনসিও বুঝে গেছে, সরে গেছে। এখন একমাত্র জামাতের কাঁধে ভর করছে এই দুইটা, পিনাকি আর ইলিয়াস জামাতের কাঁধে ভর করছে। এখন আর কেউ তাদের কথায় 10টা আজকেও পোস্ট দিছে যে হাজারীবাগ থানায় সে গরু খাসি দিব দরকার হলে, আওয়ামী লীগের কোন নেতারে নাকি মাইরে হাত ভাঙতে পারছে এর জন্য। কেউ সাড়া দেয় নাই, একটা কমেন্টসও কয় না যে ভাই ও পোস্ট দিচ্ছে যে কে দায়িত্ব নিবা দাও, আমি খাসি দিব, গরু দিব, হাজারীবাগ থানায় আওয়ামী লীগের একজনকে মেরে হাত ভেঙে দিছে, এর পুরস্কার হিসেবে তোমরা ওখানে পুলিশেরও খাওয়াইবা, তোমরা খাইবা। পোস্ট দিয়েছে, একজনও রাজি হয় নাই কেউ। সাবধান দেশবাসী, পিনাকি হলো রয়ের এজেন্ট, আর পরে ধরা পড়ব। ইলিয়াস যে কোন জায়গার এজেন্ট, কি মোসাদের না কার, এটাও সামনে ধরা পড়বে না। আর এখন তাদের কথাই 5 জন লোকও এক জায়গাতে হয় না, বড় দুর্দিন শুরু হয়ে গেছে তাদের। এখন তারা লাগছে কাদের পিছনে? এই যে আর একটা বাহিনী বের হয়েছে, মানুষের ধরে ধরে চুল কেটে দিতেছে, তারা চুল দাড়ি কেটে দিতেছে। এরা হলো ওই যে গান বাজনার বিরুদ্ধে, লালন মাঝারের বিরুদ্ধে, জারি সারি ভাটওয়ালি লালন গানের বিরুদ্ধে এরা যে চুল কাটতেছে, এদেরকে উস্কাইতেছে। এদের বুঝবেন দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে। যারা দেশকে ভালোবাসেন, পর্নোগ্রাফার ইলিয়াস, তার ভিডিও দেখা বন্ধ করেন আর সবাই রিপোর্ট মারেন, হাজার হাজার রিপোর্ট মেরে ভিডিও চ্যানেলটা নষ্ট করে দেন। পিনাকির হাজার হাজার লাখ লাখ রিপোর্ট মারেন, মানে ওর ভিডিওটা, ওর চ্যানেলটা খেয়ে ফেলান, তো তোর বাহাদুরি শেষ। ওরা দেশটা ধ্বংস করতেছে। তবে হ্যাঁ, শুরু হয়েছে এখন সামনে এই দুজনের ভয়ানক অবস্থা হবে সামনে, দুর্দিন। সবাই ভালো থাকেন, এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়েন।